বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককেই যারা দেখছেন তাদের যথাযোগ্য স্থানে জয়গুরু, প্রণাম ও ভালোবাসা। আজকের আমার ভিডিওটির বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী, যেখানে তিনি বলছেন, দুর্বলতার সময় সবলতা ও সুন্দরের চিন্তা করো। এই বাণীটি আজকে একটি উদাহরণের সহিত আমরা আজকে আপনাদের জানাবো যে কিভাবে মনে দুর্বলতা এলে, কিভাবে সমস্যা এলে জীবন থেকে পালিয়ে নয়, তার মোকাবিলা করতে হয় এবং ওই সময় সুন্দর সুন্দর সব কিছুর কথা, মধুর স্মৃতির কথা, এগুলো সব চিন্তা করতে হয়। একটি ঘটনার মাধ্যমে আমি আপনাদের জানাবো। ঘটনাটি আমি গত নভেম্বর মাসের আলোচনা প্রসঙ্গে পেয়েছি। পৃষ্ঠা সংখ্যা আমি বলছি, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 736। একটি লোক সারা জীবনে নানা সমস্যায় জর্জরিত, অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছে না। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সে গেল এক সাধু বাবার সন্নিকটে সমস্যার সমাধান প্রাপ্তির আশায়। সব শুনে সাধু বাবা লোকটিকে বলল, আমি তোমায় একটি মন্ত্র বলে দিচ্ছি, তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে। লোকটি কাতরভাবে সেই মন্ত্রের জন্য প্রার্থনা জানালো। সাধু বাবা বললেন, তুমি এখন থেকে সারাক্ষণ জপ করবে, আমি সুখী, আমি আনন্দিত। এই কথা দুটো দিবারাত্র জপতে থাকো। এই মন্ত্র পেয়ে লোকটি তার জপ করতে করতে চলে যাচ্ছিল। তখন সাধু বাবা ডেকে বললেন, যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাদরের কথা যেন তোমার মনে না আসে, তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল, কিন্তু রাস্তার পাশে একটি বাদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। ধুৎ, আমি তো আবার বাদর দেখে ফেললাম, এখন তো আর আমার মনে এর কথা আসবেই। বাড়ি গিয়ে দেখলো ছেলেপুলেগুলো উঠানে দৌড়োদৌড়ি করছে। রেগে গিয়ে ধমক দিল, এই বাদরের দল, তোদের পড়াশোনা নেই? এই কথা বলেই তার মন খারাপ হয়ে গেল। ধুৎ, আমি আবার বাদর শব্দটা কেন উচ্চারণ করলাম? এইভাবে সে কিছুক্ষণ পর পরই বাদরের দেখা পেতে লাগলো, বাদরের নাম নিতে লাগলো। মন থেকে বাদর আর দূর করতে পারছে না। শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো, বাবা, আমি তো আগে এত বাদর দেখিনি, এখন প্রতিদিন বাদর দেখতে পাচ্ছি, বাদরের কথা বারবার মনে পড়ছে। সাধু স্মিত হেসে লোকটিকে বলল, বৎস, বাদর আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে তুমি বাদরের প্রতি মনোযোগ দাওনি, তাই আশেপাশে থাকা বাদর সত্ত্বেও তোমার চোখ পড়েনি। আমি বলা মাত্র তুমি বাদর থেকে দূরে থাকার জন্য বাদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে, তাই এখন এত বাদর দেখতে পাচ্ছ। তেমনি তোমার জীবনে ভালো আছে, মন্দও আছে, আনন্দও আছে, কষ্টও আছে, সমস্যাও আছে, সুখও আছে, কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়েছ যে তুমি সর্বক্ষণ শুধু তোমার সমস্যাগুলোই দেখছো, সুখ ও আনন্দগুলো ভুলে গেছো। সমস্যায় নিমজ্জিত থাকায় সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়ছে না। তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সারাক্ষণ আনন্দ ও সুন্দরের কথা ভাবো, তোমার জীবনের সুখের স্মৃতিগুলো মনে করো, দেখবে ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে। ওই যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। হ্যাঁ, সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। সব তালারই চাবি আছে, কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব। চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালাতে হবে।
যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি, সমস্যার কথা ভাবতে থাকি, ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাই সমস্যার সমাধানও খুঁজে পায় না। তাই আসুন, যখনই জীবনে সমস্যা আসবে, ঠিক এই অন্ধকার ঘরে আলো জ্বালানোর মতো শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, শ্রী শ্রী ঠাকুরের বাণী, শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা মাথায় রাখি, সেই অনুযায়ী আমরা কাজ করি, সেই অনুযায়ী চলি, ঘরে আলো জ্বালিয়ে দিই, জ্ঞানের আলো জ্বালিয়ে দিই, আর সমস্যা এলে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় করে রেখে সেই সমস্যার মোকাবিলা করি। মনে করি যে আমি শক্তির তনয়, পরমপিতা, আমি তোমার সন্তান, আমি ভীরু নই, আমি কাপুরুষ নই, আমার আর দুর্বলতা নেই। আসুন সকলে তার কথা বলি, তার পথে চলি, তার আদর্শকে মাথায় করে নিয়ে আমরা এইভাবেই জীবনকে অতিবাহিত করি। তার আশ্রিত আমরা সদা তার কথা মেনে চলি, তাকে অভিভাবক, তিনি আমাদের অভিভাবক, তিনি যা বলবেন, যেমনটি বলবেন সেইভাবে চলি। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন।